রংপুরে এরশাদনগরের এক নারী সুদের ব্যবসায়ীর ফাঁদে পড়ে 10 থেকে 12টি পরিবার নিঃস্ব হয়ে ঘরবাড়ি বিক্রি করে দিয়েও এলাকা ছেড়ে পালিয়ে বাঁচতে পারেনি দাপুটি ওই মহিলা দাদন ব্যবসায়ীর হাত থেকে। রিনা বেগমের কাছে 50,000 টাকা নিয়ে চেক দিয়া ওনাকে আমি 1,20,000 টাকা লাভ বুঝিয়ে দিচ্ছি। তারপরও উনি আমার কাছে 8 লাখ টাকার মামলা করছে। কোথায় মামলা দিয়েছে? মামলা করছে কোর্টে মামলা করছে। এখন উনি 8 লাখ টাকা দাবি করে মামলায় করিয়া আমার কাছে লাভে শুধু 8 লাখ টাকা চায়। এখন রংপুরে এরশাদনগরীর রিনা বেগম নামে এক নারী দাদন ব্যবসায়ী চড়া সুদে এলাকার লোকজনকে ফাঁকা চেক ও স্টাম্প সই করে নিয়ে মাসে 1,000 টাকায় 300 টাকা সুদে টাকা দিয়ে থাকেন। আমি রিনা বেগমের কাছে 1,80,000 টাকা সুদের উপর নিছি। নেওয়ার পরে আমি লাভ চালাইছি, 2 বছর লাভ চালাইছি। লাভ চালার পরে লাভ দিতে পারি নাই, পরে 2 লাখ টাকা লোন তুলে নিছে। 2 লাখ টাকা লোন তুলে নিছে, লাভের টাকা নিছে, আসল টাকা নেয় নাই। তারপরে আবার নিজে টাকা জোগাড় করে 2-3 সমিতি থেকে লোন তুলিয়ে আমি 3 লাখ টাকা গত জুনের 30 তারিখে দিছি, কিন্তু উনি মামলা তোলে না। আমার স্বামীর নামে মামলা করছে, 2 বছর থেকে মামলা চালাইতেছি। এখন আমি কিস্তি চালাবো না মামলা চালাবো না আমি কি করবো, আমি কোনো দিশা পাই না। আরো 1 লাখ টাকা দাবি করে, আমি কোত্থেকে দিব 1 লাখ টাকা? আমরা এটা একটা সুস্থ বিচার চাই। অভাব অনটনে পড়ে কোনো অসহায় ব্যক্তি তার ফাঁদে পড়ে তার কাছ থেকে চড়া সুদে টাকা নিলে তাকে হয়তো বাড়িঘর বিক্রি করতে হয়েছে, নতুবা তাকে তার সম্পত্তি লিখে দিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। এখানে একজন আছে বাড়ি থুইয়াই পালাইছে। সানু এই টাকা নিছিল, টাকা দেওয়ার ভয়তে পায় নাই, পরে বাড়িঘর দিয়ে বেশি দিয়ে চলে গেছে। বেশি ওই ঋণেই নিছে, ওই ঋণে বাড়ি নিছে। 3টে বাড়ি নিল ঋণে, এই লাভের টাকায় দিয়ে। রিনা বেগমকে সুদ সহ আসল টাকা দিয়েও অনেকে তার ফাঁদ থেকে বাঁচতে পারেনি বলে ভুক্তভোগীরা অভিযোগ তুলেছে। ঋণের ঠাই আমার ছেলে টাকা নিছিল, আমরা গার্জিয়ানেরা জানি না, গার্জিয়ানরা কি করে আমরা টাকা দিতে পাবো না। তখন কয় কি করলাম, আমরা মামলা করব। তা মামলা করার ভয়তে আমি গার্জিয়ানেরা আমরা কিস্তি তুলছি। আমরা দিন আনে দিন খাই। আমার স্বামী কাম করে পাইলে খাবার পাই, না পাইলে নাই। ছেলে 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 কাম করে, রাজমিস্ত্রির কাম করে করলে নাই। এখন টাকাটা আমি কিস্তি তুলিয়ে 50,000 দাবি করছে, সে জায়গাটা আমি 40,000 টাকা দিছি। দেওয়ার পরে এখন আমি কিস্তি দিতে পারতেছি না। আমরা কেমন করে চলবো গরিব মানুষ? রিনা বেগম এক সময় অভাব অনটনের সংসার থাকলেও বর্তমানে চড়া সুদে টাকা লাগিয়ে বিলাসী জীবনযাপন করছে। তার কথা মতো সুদের টাকা দিতে ব্যর্থ হলে প্রথমে হুমকি ধামকি, পরে কোর্টে মামলা। হ্যাঁ আপা, আপনি কি করেন? ব্যবসা কি করেন? এই যে আপনার বিলাসবহুল বাড়ি, এসি, আপনার আসলে ইনকাম কি, আয়ের উৎস কি? আপনাদেরকে এখানে কে পাঠাইছে? না কোনো সাংবাদিকের কোনো কথা নেই, না কোনো কথা নেই। না ফাঁকা চেক ও স্টাম্প তার কাছে থাকায় ইচ্ছামতো অঙ্ক বসিয়ে রিনা বেগম দিতেন মামলা। মীমাংসার কথা বলে টাকা নিয়ে কোর্ট থেকে মামলা না তোলারও অভিযোগ রয়েছে রিনা বেগমের বিরুদ্ধে। শরীফুল ইসলাম, আমাদের প্রতিদিন, রংপুর।